সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ইংলিশ রিডিং স্কিলসের কিছু ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি অত্যন্ত ছোট এবং তোমরা যারা দ্বিতীয় কোর্স পরীক্ষা অংশগ্রহণ করছো, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি নির্মিত হয়েছে। ইংলিশ রিডিং স্কিলসে সবার প্রথমে একটা প্যারাগ্রাফ থাকে, সেই প্যারাগ্রাফের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন থাকে। এরপরে আরেকটা প্যারাগ্রাফ থাকে, সেই প্যারাগ্রাফের উপর ভিত্তি করে আরও কিছু প্রশ্ন থাকে এবং সর্বশেষে একটা কবিতা থাকে। কবিতার উপর ভিত্তি করে আরও কিছু প্রশ্ন থাকে। যেহেতু এখন তোমাদের পরীক্ষা অবজেক্টিভ টাইপে হচ্ছে, তাই প্রতিটা প্রশ্নে প্যারাগ্রাফ তুলে দেওয়া সম্ভব নয়। কারণ প্রতিটা প্রশ্নেই যদি প্যারাগ্রাফটা তুলে দেওয়া হয়, তাহলে প্রশ্নের দৈর্ঘ্য হবে 40টা প্রশ্নের জন্য 40 পৃষ্ঠা অথবা তার আশেপাশে। এই কারণে আমরা তোমাদের প্যাসেজগুলো বা প্যারাগ্রাফগুলো সিলেক্ট করেছি মূল বই থেকে। যেহেতু মূল বই সকলেরই পড়ার আছে, তাই আশা করি যে সকল প্রশ্নের সাথে প্যারাগ্রাফ বা প্যাসেজ না থাকলেও তোমরা উত্তরটি করতে পারবে। এবং এখানে যে কবিতা দেওয়া হয়েছে, কবিতাটাও দেওয়া থাকবে মূল বই থেকে। কবিতা যেহেতু সকলের পড়ার আছে, সেহেতু প্রশ্নে কবিতা না থাকলেও আশা করি যে তোমরা সঠিক উত্তর দিতে পারবে। আমি এখানে জাস্ট নমুনা আকারে কিছু প্যাসেজ এবং একটা কবিতা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের গল্পগুলো এবং কবিতাগুলো পড়ে নেবে। Read the passage and answer the questions that follow. তোমাদের প্রশ্ন এই ধরনের থাকে যে প্যাসেজটা পড়ো এবং নিচের প্রশ্নগুলোর জবাব দাও। $1.87, $1 এবং 87 সেন্ট। দ্যাট ওয়াজ অল, এটি ছিল মোট পরিমাণ টাকা। অ্যান্ড 60 cents of it was in pennies, এবং এর মধ্যে 60 সেন্ট ছিল পেনিতে বা খুচরা পয়সায়। pennies saved 1 and 2 at a time, পেনিগুলো সঞ্চিত হয়েছিল একবারে 1 পেনি 2 পেনি করে। বাই বুলডোজিং দ্য গ্রোসার, মুদির দোকানদার তার সাথে দর কষাকষি করে, জোরাজুরি করে। অ্যান্ড দ্য ভেজিটেবল ম্যান, এবং শাকসবজি বিক্রেতার সাথে। অ্যান্ড দ্য বুচার, এবং মাংস বিক্রেতা কসাইয়ের সাথে। আনটিল ওয়ান্স চিক্স বার্নড, ততক্ষণ পর্যন্তই দর কষাকষি চলতো যতক্ষণ না পর্যন্ত একজনের চিক গাল বার্নড লাল হয়ে যেত লজ্জায়। উইথ দ্য সাইলেন্ট ইম্পিউটেশন অফ পার্সিমনি, এবং যে দর কষাকষি করতো সে বুঝতে পারত যে বিক্রেতা সাইলেন্টলি মানে নীরবে পার্সিমনি কার্পণ্য শব্দটি তার উপর আরোপ করছে। বিক্রেতা মনে মনে ভাবছে যে ক্রেতা তো খুবই কৃপণ, এত দর কষাকষি করছে। দ্যাট সাচ ক্লোজ ডিলিং ইমপ্লাইড, ক্লোজ ডিলিং মানে বেশি দর কষাকষি, এত বেশি দর কষাকষি করলে এরকমটাই বোঝায়। 3 times ডেলা কাউন্টেড ইট, ডেলা তার সঞ্চিত অর্থ 3 বার গণনা করলো। $1.87, $1 এবং 87 সেন্ট। অ্যান্ড দ্য নেক্সট ডে উড বি ক্রিসমাস, এবং পরের দিন বড়দিন। প্যাসেজটা পড়ি, তোমরা বুঝতে পারছো যে গিফট অফ দ্য ম্যাজাই গল্পের একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। গল্পের মূল চরিত্র নায়িকা ডেলা। আমরা জানি যে জিমকে উপহার দেওয়ার জন্য সে সারা বছর ধরে টাকা জমাচ্ছে 1 পেনি 2 পেনি করে, এবং বছর শেষে বড়দিনের আগে উপহার কিনে দেওয়ার জন্য সে তার সঞ্চিত টাকা যখন গণনা করছে, দেখা গেল সেখানে রয়েছে মাত্র $1 এবং 87 সেন্ট। এবং ডেলা কীভাবে মুদির দোকানদার, শাকসবজি বিক্রেতা, কসাই এদের সাথে দর কষাকষি করে
টাকা সঞ্চিত করেছে তার বর্ণনা এই প্যাসেজের মধ্যে রয়েছে। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। এখানে কিছু নমুনা প্রশ্ন আমি দেখাচ্ছি। ক্রিসমাস ইজ হেল্ড ইন দ্য মান্থ অফ, বড়দিন হয় কোন মাসে? আমরা জানি 25শে ডিসেম্বর তারিখে বড়দিন হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পেনি? এখানে পেনি শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে পেনি দ্বারা কয়েন বা খুচরা পয়সাকে বোঝানো হয়েছে। বুলডোজিং মিনস, বুলডোজিং শব্দের অর্থ কি? বুলডোজিং শব্দটা এসেছে বুলডোজার শব্দ থেকে। আমরা জানি বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা হয়। এখানে ডেলা বাই ফোর্স, অনেকটা জোর করে মুদির দোকানদার, শাকসবজি বিক্রেতা এদের কাছ থেকে কিছু টাকা কম দিত, এভাবে টাকা সঞ্চয় করতে। এখানে বুলডোজিং মানে বাই ফোর্স, অনেকটা জোরাজোরি করে অর্থে ব্যবহৃত হয়েছে। রিয়েল নেম অব ও হেনরি ইজ, এই গল্পের লেখক ও হেনরি, এটা তার মূল নাম নয়, তার মূল নাম হচ্ছে সিডনি উইলিয়াম পোর্টার। দ্য মিনিং অব দ্য ওয়ার্ড ইম্পিটেশন ইজ, এই প্যাসেজে একটা শব্দ আছে ইম্পিটেশন। ইম্পিটেশন মানে কি? আসলে ডেলাকে বিক্রেতা সরাসরি বলতো না যে আপনি কৃপণ, কিন্তু ডেলা বুঝতে পারত যে মনে মনে বিক্রেতা ভাবছে যে সে একজন কৃপণ। ইম্পিটেশন মানে ইনডিরেক্টলি, পরোক্ষভাবে কাউকে বলা বা পরোক্ষভাবে কাউকে আরোপ করা। এরপর আমরা পরের প্যাসেজটায় চলে যাই। কি ধরনের প্রশ্ন হতে পারে? One day something happened which in a roundabout way was enlightening. একদিন একটা ঘটনা ঘটলো, কিছু একটা ঘটনা, যে ঘটনাটা রাউন্ড অ্যাবাউট ওয়ে, ঘুরিয়ে ফিরিয়ে বললে এটা আমাকে এনলাইটেনিং, আলোকিত করলো। ইট ওয়াজ এ টাইনি ইনসিডেন্ট ইন ইটসেলফ, যে ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ছিল একটা ক্ষুদ্র ছোট্ট ঘটনা। বাট ইট গেভ মি এ বেটার গ্লিমস, কিন্তু এটা আমাকে দিয়েছিল একটা ভালো, গ্লিমস মানে দেখা, এখানে ধারণা, এটা আমাকে একটা ভালো ধারণা দিয়েছিল। দেন আই হ্যাড, আমার পূর্বে যে ধারণা ছিল তার থেকে একটা ভালো ধারণা দিয়েছিল। বিফোর অব দ্য রিয়েল নেচার অব ইম্পেরিয়ালিজম, পূর্বের সাম্রাজ্যবাদ সম্পর্কে আমার যে ধারণা ছিল এই ঘটনার পর আমার ধারণা পাল্টে গেল, আমি সাম্রাজ্যবাদ সম্পর্কে ভালো বুঝতে শিখলাম। দ্য রিয়েল মোটিভস ফর হুইচ ডেসপোটিক গভর্নমেন্ট অ্যাক্ট, সত্যিকার কোন লক্ষ্যে ডেসপোটিক স্বৈরাচারী সরকার কাজ করে আমি বুঝতে পারলাম এই ঘটনার পরে। আর্লি ওয়ান মর্নিং, এখানে এল এর সাথে একটা ওয়াই হবে। আর্লি ওয়ান মর্নিং, এক সকালে দ্য সাব ইন্সপেক্টর অ্যাট এ পুলিশ স্টেশন, এক পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর, দ্য আদার এন্ড অফ দ্য টাউন, শহরের অন্য পাশে, র্যাং মি আপ অন দ্য ফোন, র্যাং মি আপ ফোন করলো, অন দ্য ফোন টেলিফোনে, অ্যান্ড সেইড দ্যাট এবং বলল যে অ্যান এলিফ্যান্ট ওয়াজ র্যাভেজিং দ্য বাজার, একটা হাতি বাজার তন্ন তন্ন করছে, ধ্বংস করছে। উড এই প্লিজ কাম, আমি কি আসবো, অ্যান্ড ডু সামথিং অ্যাবাউট ইট, আমি কি এই ব্যাপারে কিছু করব। গল্পের এই অংশটুকু পরেই আমরা বুঝতে পেরেছি যে শুটিং অ্যান এলিফ্যান্ট গল্প থেকে নেওয়া হয়েছে। আমরা জানি যে এই গল্পের যিনি লেখক তিনি পুলিশ অফিসার হিসেবে বার্মাতে দীর্ঘদিন কাজ করছিলেন। তখন বার্মা ইংরেজদের দ্বারা শাসিত হচ্ছিল। ওই সময়ই একটা ঘটনা ঘটেছিল, লেখক বাধ্য হয়েছিলেন একটা হাতি শিকার করতে, যে হাতিটা একটা করিঙ্গি কুলিকে হত্যা করেছিল। এই ঘটনার মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে যারা স্বৈরাচারী সরকার তারা নিজেরাও স্বাধীন নয়, তারা সবসময় নিজের ইচ্ছা মাফিক কাজ করতে পারে না। এখন দেখি আমরা এর পেছনে কি ধরনের প্রশ্ন রয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড র্যাভেজিং ইন দ্য কনটেক্সট? এই প্যাসেজের টেক্সট অনুযায়ী র্যাভেজিং শব্দটার অর্থ কী? র্যাভেজ অনেক সময় তন্ন তন্ন করে খোঁজা, এরকম অর্থ হতে পারে, কিন্তু এখানে ডেস্ট্রয়িং মানে ধ্বংস করা, হাতিটা র্যাভেজিং মানে ধ্বংস করছিল। দ্য প্যাসেজ ইজ টেকেন ফ্রম দ্য এসে, এই প্যাসেজটা নেওয়া হয়েছে কোন এসে থেকে? শুটিং অ্যান এলিফ্যান্ট লং, তাহলে এই প্যাসেজটা নেওয়া হয়েছে শুটিং অ্যান এলিফ্যান্ট এই গল্প থেকে, এসে থেকে। হু ইজ দ্য অথর অফ দ্য এসে, এই এসের লেখককে? আমরা জানি এই এসের লেখক হচ্ছে জর্জ অরওয়েল। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য এসে, এই এসের থিম বিষয়বস্তুটা কি? ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ। হোয়াট ইজ দ্য রিয়েল মোটিভ অফ ডেসপোটিক গভর্নমেন্ট, স্বৈরাচারী সরকার
কোন লক্ষ্যে কাজ করে? স্বৈরাচারী সরকার কেন কাজ করে? টু প্রিজার্ভ প্রেস্টিজ অ্যান্ড অনার, তারা আসলে নিজেদের মান সম্মান বজায় রাখার জন্য কাজ করে। আমরা জানি যে লেখক হাতে স্বীকার করতে চাননি, কিন্তু জনগণ চেয়েছিল তিনি হাতে স্বীকার করুন। তিনি হাতে স্বীকার না করলে তিনি জনগণের হাসি ঠাট্টার পাত্র হতেন। এই জন্য নিজের প্রেস্টিজ রক্ষা করার জন্য তিনি হাতিটা স্বীকার করেছিলেন। তো এভাবে আমাদের প্যাসেজটা বুঝে সেই অনুপাতে প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের রিডিং স্কিলে একটা কবিতা থাকে, এখানে আমরা নমুনা হিসাবে একটা কবিতা তুলে দিচ্ছি। কবিতাটা আমি পড়ি। ফেয়ার ড্যাফোডিলস, সুন্দর ড্যাফোডিল, উই উইপ টু সি ইউ হ্যাস্ট অ্যাওয়ে সো সুন। আমরা কাঁদি যখন দেখি যে তুমি হ্যাস্ট অ্যাওয়ে, এত তাড়াহুড়ো করে চলে যাও, এত তাড়াতাড়ি তুমি পৃথিবী থেকে বিদায় নাও। অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান হ্যাজ নট অ্যাটেইনড হিজ নুন। এখনও তো সকালে ওঠা সূর্য দুপুর পর্যন্ত গড়ায়নি। হ্যাজ নট অ্যাটেইনড, অর্জন করেনি, হিজ নুন, দুপুর। যে সূর্য সকালে উঠেছিল সেটা এখনও দুপুর হয়নি। স্টে স্টে, অপেক্ষা করো অপেক্ষা করো। আনটিল দ্য হ্যাস্টিং ডে হ্যাজ রান। তাড়াহুড়ো করে বিদায় নেওয়া দিন যতক্ষণ চলে না যায় ততক্ষণ অপেক্ষা করো। বাট টু দ্য ইভেন সং, সন্ধ্যাকালীন গান পর্যন্ত বা সন্ধ্যাকালীন প্রার্থনার পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। এরপর দুজন একসাথে প্রার্থনা করে পৃথিবী থেকে বিদায় নেব। এটা ছিল কবিতাটা। আমরা জানি কবিতার নাম হচ্ছে টু ড্যাফোডিলস। কবিতাটা লিখেছেন রবার্ট হেরিক। এই কবিতার বিষয়বস্তু হচ্ছে ড্যাফোডিলের জীবন খুবই ক্ষণস্থায়ী, মানুষের জীবনও খুবই ক্ষণস্থায়ী। এখন আমরা প্রশ্নে যাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড উইপ? উইপ শব্দটার অর্থ কী? আসলে বিভিন্ন ধরনের কান্না রয়েছে। উইপ মানে হচ্ছে সাইলেন্ট ক্রাই, নীরবে কাঁদা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হেস্ট? হেস্ট শব্দটার অর্থ কী? হেস্ট মানে তাড়াহুড়া করা, গো কুইকলি, খুব দ্রুত চলে যাওয়া। ডেজ পাস, দিনগুলো চলে যায় কিভাবে? ভেরি কুইকলি, খুব দ্রুত, সময় খুব দ্রুত চলে যায়। ইভেন সং মিনস, এই কবিতায় সন্ধ্যাকালীন গানের অর্থ কী? ইভিনিং প্রেয়ার, সন্ধ্যাকালীন প্রার্থনা। ইন দিস পোয়েম ড্যাফোডিলস অ্যান্ড হিউম্যান বিং আর, এই কবিতায় ড্যাফোডিলের সাথে হিউম্যান বিইংয়ের কী রয়েছে? অ্যালাইক, মিল রয়েছে, তারা একই রকম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা শোনার জন্য বা দেখার জন্য।